হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা কলা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। কাঁচা কলা দিয়ে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি ২ টা কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলার খোসা আমি ছাড়িয়ে নিয়ে এখন আমি গ্রেট করে নিব। আমি এই চিকন পাশ দিয়ে করব যেন কুচিগুলো একদম চিকন, চিকন হয়। এইভাবে কাঁচা কলা দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর এইভাবে কাঁচা কলা দিয়ে যদি নাস্তা বানিয়ে কাউকে খাওয়ান, কেউ ধরতে পারবে না, বলতে পারবে না যে এটা কি দিয়ে নাস্তা তৈরি করেছেন। ২ টা কলাই কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ আদা রসুন বাটা। এখন আমি মসলার সাথে কাঁচকলা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এখন আমি দিয়ে দিব বেসন। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারবেন। কিন্তু বেসন দিয়ে করলে বেশি মজা হয়। কাঁচকলার মধ্যে কিন্তু বেসন একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে তারপরে কিন্তু মেখে নিতে হবে। কাঁচকলা দেখেন বেসনের সাথে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচকলা হাতের মধ্যে নিয়ে গোল করে নিব। কাঁচকলা দিয়েও যে এত সুন্দর মজার নাস্তা তৈরি করা যায়, না খাইলে কখনোই বুঝতে পারবেন না। তাই সবাই একবার হলেও বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আমি এরকম করে সব কয়টা বল, বল করে বানিয়ে নেব। অন্য পাশে আমি চুলায় তেল গরম বসিয়েছি কড়ার মধ্যে। এখন আমি তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। কাঁচকলা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। অল্প তেলে ভেজেই উঠিয়ে নিতে পারবেন। আরো তেল কমিয়ে দিয়ে ভাজতে চাইলে আরো একদম তেল কমিয়ে দিয়ে তারপরে ভেজে উঠিয়ে নেবেন। আমি এখন কাঁচকলা উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে ভেজে নেব। দেখেন ভাজাটা ঠিক এরকম হয়েছে। কত সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন টমেটো সস দিয়ে। এখন আমি উঠিয়ে নেব। চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু এই বড়াগুলা ভেজে নিতে হবে। আবার চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে হবে না। কাঁচকলা উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ১ চামচ সয়া সস, আর দিয়ে দিব ১ চামচ টমেটো সস। এখন আমি কাঁচকলা তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজের সাথে। আমি ২-৩ মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজা লাগবে না। আমি পেঁয়াজের মধ্যে এখানে কোনো কিন্তু লবণ দেই নাই। কারণ সয়া সস দিয়েছি, সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকেই। তার জন্য লবণ দেওয়া হয় নাই। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই ধনিয়ার পাতা দেওয়ার চেষ্টা করবেন। এই কাঁচকলার নাস্তা নামিয়ে টমেটো সস দিয়েও খেতে পারবেন। আবার এই যে পেঁয়াজ দিয়ে ভাজলাম, এই পেঁয়াজ যদি মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।